পরেরটা বলছে দেখাও যে এ আর জি মানে আর্গুমেন্ট z1/z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2, যেখানে এ এর মান, এক্স এর মান, বি এর মান সবগুলো দেওয়া আছে। বাট এখানে একটা কথা আছে, আমাকে এর অধ্যায়ের শুরুতে দেওয়া থাকে একটা মডুলাসের মান, একটা আর্গুমেন্টের মান। আমি ধরলাম একটা যে জেড হচ্ছে একটা মান এক্স প্লাস আই ওয়াই। একটু বিস্তারিত আলোচনা করি মডুলাস এবং আর্গুমেন্টে। যদি মড অফ জেটের মান মানে মডুলাস জেটের মান বের করতে গেলে রুট ওভার দিব, এক্স এর উপর স্কয়ার দিব, ওয়াই এর উপর স্কয়ার দিব। এটা হচ্ছে আর মডুলাস আছে। এখন আর্গুমেন্ট হচ্ছে থিটার মান। এখন থিটা তো একটা থাকে না, থিটা হচ্ছে 4টা চতুর্ভাগের জন্য 4টা মান থাকে। আর মডুলাস যেহেতু একটাই মান আছে একটা, আমি দেখি 4টা চতুর্ভাগ আগে লিখি। প্রথমে জানি তো প্লাস প্লাস থাকে, তারপর থাকে মাইনাস প্লাস, তারপর মাইনাস মাইনাস, তারপর প্লাস মাইনাস। এটা পুরোটা 90 ডিগ্রি। প্রথম চতুর্ভাগের জন্য বের করতে হলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, উপরে ওয়াই হবে আর নিচে হবে এক্স। ঠিক আছে, উপরে কি হবে ওয়াই হবে, নিচে হবে এক্স, মানে প্রথম চতুর্ভাগের জন্য যেহেতু সবগুলো পজিটিভ থাকে। এখন 2 নম্বর চতুর্ভাগ দেখি, এটা পুরোটা আসলাম পাই মাইনাস সামথিং, পুরোটা হচ্ছে এটা হচ্ছে কত, এটা পুরো 180 ডিগ্রি না, পুরোটা হচ্ছে পাই মাইনাস সামথিং। তো থিটার মান যদি বের করি, থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে পাই থেকে ট্যান ইনভার্স, উপরে কত হবে ওয়াইয়ের মান আর নিচে হচ্ছে এক্স এর মান। ওয়াইয়ের মান এক্স এর মান মডুলাস কেন দিচ্ছি, কারণ হচ্ছে যদি ভিতরে মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এখন এখানে দেখি 3 নম্বর চতুর্ভাগে হয় এখান থেকে আমি আসবো পাই থেকে প্লাস করব, অথবা মাইনাস পাই থেকে মাইনাস করব। তাহলে যেখান থেকে কাছে আসবে সেখান থেকে আমি মানটা নিব। কাছে কোন দিক থেকে আসছে, কাছে এদিক থেকে আসছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, এরকম মাইনাস পাই, মাইনাস প্লাস দিকে মাইনাস যদি করি মাইনাস মাইনাসে প্লাস হবে, ট্যান ইনভার্স কত হবে ওয়াই বাই এক্স। আর এটা হচ্ছে আমি 2 পাই থেকে ঘুরি অথবা মাইনাস পাই থেকে ঘুরি, যেটা কাছে আসবে সেটা নিব। তাহলে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা ছিল আর্গুমেন্টের মান। তো 4টা আর্গুমেন্ট পাইলাম। প্রথম আর্গুমেন্ট হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে, 2 নম্বর হচ্ছে ট্যান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, 3 নম্বর হচ্ছে যদি এখান থেকে কাছে আসবে, আমি যদি এখান থেকে নিতে চাই যদি কী হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে। ঠিক আছে, আর এটা নিতে চাইলে কত, এটা পুরাটা যদি নিতে চাই তাহলে কত হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু যেটা মানটা ছোট থাকবে আমাকে সেই মানটাই নিতে হবে। তো এটা ছিল আর্গুমেন্টের মান আর এটা ছিল মডুলাসের মান। তো এখন আমাকে আর্গুমেন্ট মডুলাস নিয়ে ঝামেলা করতে হবে না। আমি দেখি আর্গুমেন্ট মডুলাস কীভাবে বের করবো, আমাকে বলছে যেহেতু ওটা করতে। দেখি আমি তো বললাম, আমি তো লিখলাম যে আয়ের মান মডুলাস এবং আর্গুমেন্ট সবগুলো লিখে দিলাম। ঠিক আছে, তো আমাকে যদি এখন এটার আর্গুমেন্ট বের করতে অবশ্যই আমাকে 1 লাইনে আনতে হবে, তো আমাকে 2 লাইন আনা যাবে না। কী করলাম, আমি z1/z2 ছিল, z1/z2 কী করলাম ভাগ করলাম। আমি বলছিলাম এরকম যদি থাকে তাহলে কী করবো, নিচের বিপরীত দ্বারা ওর নিচে গুণ দিব। 1 প্লাস কত দেওয়া আছে, 1 প্লাস √3 আই দেওয়া আছে, এটা দিলাম। নিচে কত আছে √3 প্লাস আই দেওয়া আছে, এটা কত দিব, যে √3 মাইনাস আই দেবো একবার, আর এটা কত হবে √3 মাইনাস আই দেবো একবার। ঠিক আছে, গুণ যদি করি তা 1-এর সাথে গুণ করলে √3 হবে, আয়ের সাথে গুণ করলে মাইনাস আই হচ্ছে, √3-এর সাথে গুণ করলে প্লাস √3 হবে, আই হবে একটা, আর এটার সাথে গুণ করলে হচ্ছে মাইনাস √3 আয়ের উপর একটা স্কোয়ার হবে। নিচে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র দিয়ে দিব। তো a স্কোয়ার বলতে কত, √3-এর উপরে একটা স্কোয়ার হচ্ছে, তাহলে কত হচ্ছে এদিকে যদি দেখি √3 থাকলো, মাইনাস প্লাস হয়ে গেল 2i হয়ে গেছে এদিকে, আর এটা প্লাস √3 হয়ে যাবে, আর নিচে কত 3 প্লাস 1 হবে। ঠিক আছে, কারণ আইকে স্কোয়ার করলে 1 হয়ে যায়, -1, তাহলে 2√3 হচ্ছে, আর এদিকে 2i হচ্ছে, আর নিচে কত হচ্ছে, নিচে 4 হচ্ছে না। আর যদি আমি 2 কমন নিয়ে কাটাকাটি করি মান কত আসবে, এদিকে 2 কমন নিয়ে কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে √3/2 আসবে একটা, প্লাস হবে i/2 আসবে একটা। ঠিক আছে, এখন এদিকে আমাকে আর্গুমেন্ট বের করতে বলছেন, যেহেতু দুইটাই মানটা পজিটিভ তাহলে প্রথম চতুর্ভাগে মান বের করবো। এখানে লিখবো যে এ আর জি আর্গুমেন্ট অফ কত √3/2 প্লাস i/2। তাহলে যে প্রথম চতুর্ভাগ যেটা দেওয়া আছে তার থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কি ছিল ওয়াই বাই এক্স। তাহলে এটা আইটা বাদ দিয়ে, যে কোথাও আই ছিল না, ঠিক আছে, আইটা বাদ দিয়ে তাহলে 1/2 হবে, 1/2 ভাগ হবে √3/2 হবে। ঠিক আছে, আর এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, এদিকে করি, ক্যালকুলেশন করলে কী হবে, যে থিটা ইজ ইকুয়াল টু এদিকে 2 আর 2 কাটা, তাহলে 1/√3, তো থিটা 1/√3 মান হচ্ছে π/6, মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো আমি পরেরটা, এটা লেফট হ্যান্ড সাইডের মান ছিল, এখানে লেফট হ্যান্ড সাইড দিলাম। ঠিক আছে, কোথায় গেল লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে যদি বের করি, আমি এটার মান বের করবো, দেন এটার মান বের করে বিয়োগ করে দেবো। আগে মান বের করবো, আর্গুমেন্ট
এ আর জি আর্গুমেন্ট অফ Z1, ঠিক আছে? তাহলে কি Z1 এর মান কত দেওয়া আছে, এখানে মান বসাই যে এ আর জি আর্গুমেন্ট Z1 এর মান কত দেওয়া আছে, Z1 পাইলাম 1 প্লাস √3 নাকি 1 প্লাস √3i পাইলাম। তাহলে এখানে কি হবে, এটাও প্রথম চতুর্ভাগের থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y এর মান হচ্ছে √3 আর x এর মান হচ্ছে 1, তাহলে tan √3 মান হচ্ছে মানে 60 ডিগ্রি, π/3 পাইলাম, ঠিক আছে 60 ডিগ্রি। আর একটা আর্গুমেন্ট হচ্ছে এ আর জি আর্গুমেন্ট অফ Z2, তো এখানে আর্গুমেন্ট Z2 এর মান কত, আর্গুমেন্ট Z2 এর মান দেওয়া আছে এদিকে √3 প্লাস i, ঠিক আছে √3 প্লাস y, তাহলে থিটা এটাও প্রথম চতুর্ভাগে tan ইনভার্স, তাহলে কত হচ্ছে 1/√3, এটার মান হচ্ছে 30 ডিগ্রি, বলে দেওয়া হচ্ছে 30 ডিগ্রি বসায় হচ্ছে π/6 চলে আসবে। এখন আমি রাইট হ্যান্ড সাইড লিখি, রাইট হ্যান্ড সাইড গেছিল এ আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, তো আর্গুমেন্ট Z1 এর মান কত দেওয়া আছে, আর্গুমেন্ট Z1 এর মান পাইলাম π/3 পাইলাম, মাইনাস আর্গুমেন্ট Z2 এর মান পাইলাম π/6 পাইলাম। লসাগুগুলো বের করতে হবে, এমনিতে হয়ে যাবে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 হবে π/6, এখানে লসাগু যদি করে বের করো 6 লসাগু আসবে, উপরে কত 2π আর মাইনাস হচ্ছে পাই, বের করো দেখো তো এটা লাইন চলে আসে না। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করে নিলাম, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাকে কি বলছে প্রমাণ করতে বা শুট, তাহলে শুট দিয়ে দেবো SHOOT শুট, ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটা গেল, একটার সাথে আরেকটা হয়ে গেছে, পরেরটা দেখি।